Hello friend, good morning. Welcome to your channel Crack WBTET. প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ এপিসোডে তোমাদের আরেকবার সবাইকে জানাই স্বাগত। তো আমরা যে এপিসোডগুলো শুরু করেছিলাম অর্থাৎ ক্লাস 2 এর আমার বইয়ের পার্ট 3 পর্যন্ত কিন্তু আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। পেজ নাম্বার 132 পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি, যে 132 নম্বর পেজে পর্যন্ত কি কি বিষয় রয়েছে অর্থাৎ ক্লাস 2 তে আমার বইতে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে সেগুলো কিন্তু তুলে ধরেছি। তো আজকে আমরা পার্ট 4 আলোচনা করতে চলেছি, অর্থাৎ পার্ট 4 ক্লাস 2 এর আমার বইয়ের পার্ট 4, যেখানে পেজ নম্বর রয়েছে কিন্তু 133, অর্থাৎ 133 নম্বর পেজ থেকে আমরা আলোচনা করব আজকে। তো চলো দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। তো এখানে যেটি রয়েছে দেখো 133 নম্বর পেজে রয়েছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত। তো আমাদের দেশের জাতীয় সঙ্গীত এটি কিন্তু ক্লাস 2 তে রয়েছে, অর্থাৎ আর একটি প্লাস পয়েন্ট রয়েছে। তোমাকে যদি বলে যে ক্লাস 2 এর বইতে রয়েছে এমন একটি সঙ্গীত তোমরা গেয়ে শোনাও, তো সেখানে কিন্তু জাতীয় সঙ্গীতটি তোমরা গেতে পারবে। তো আলো আমার আলো কিন্তু পূর্বে দেখিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত, সেটিও কিন্তু গাইতে পারবে। এটিও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রয়েছে। তো জনগণ মন অধিনায়ক এটি কিন্তু বিদ্যালয়ে পড়ানো হয়। তো একটি কথা বলে দিই, যদি আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক এটি তোমরা বলো, তাহলে সাথে সাথে ক্রস কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। এইবার যদি এই ক্রস কোশ্চেনগুলি ভালো করে জেনে যাও, তাহলে কিন্তু তোমাদের টাইম কিন্তু এখানে তোমরা কাটিয়ে দিতে পারবে। এখানে কোন কোন রাজ্যের কথা উল্লেখ করা আছে, কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে সেগুলো বলে দিচ্ছি। তো এটিও কিন্তু ডেমো দিতে পারো, ডেমো। তো কোন কোন বিষয়গুলি এখানে তুলে ধরা আছে সেগুলি বলে দিই। এখানে যে রাজ্যগুলির কথা উল্লেখ করা আছে সেগুলি কি কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, এরকম কিন্তু 7টি রাজ্যের কথা উল্লেখ আছে। তো 7টি রাজ্য, যে মারাঠা বলতে কোন রাজ্যকে বোঝানো হয়েছে, পাঞ্জাব বলতে পাঞ্জাব তোমরা জানো, সিন্ধু বলতে সিন্ধুকে, গুজরাট বলতে গুজরাট রাজ্যকে, মারাঠা বলতে মহারাষ্ট্রকে, দ্রাবিড় মানে এখানে দক্ষিণ ভারতকে বোঝানো হয়েছে, উৎকল মানে কিন্তু উড়িষ্যাকে বোঝানো হয়েছে, বঙ্গ মানে পশ্চিমবঙ্গকে বোঝানো হয়েছে। তো এই বিষয়গুলি এখানে জানতে হবে। এছাড়া আর একটি প্রশ্ন যেটি এখান থেকে হয়ে থাকে সেটি কিন্তু এখানে কোন কোন নদীর কথা বলা হয়েছে। তো যমুনা, গঙ্গা, এছাড়া সিন্ধু নদী, এই 3টি নদীর কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো এটিকে কিন্তু তোমাদের জানতে হবে। আমাদের পিডিএফ এও কিন্তু সমস্ত বিষয়গুলি বলে দেওয়া আছে। তো জনগণ মন অধিনায়ক কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, গত বছর জাতীয় পতাকা থেকে প্রশ্ন করা হয়েছে। তো সেই বিষয়গুলিকে তোমাদের জানতে হবে। আমাদের যে পিডিএফ রয়েছে পিডিএফ 2 তে কিন্তু এই বিষয়গুলি তোমাদের সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে। তো এটি কিন্তু 134 নম্বর পেজে রয়েছে। তো এই বিষয়গুলি এটি কিন্তু খুব সুন্দরভাবে তোমরা আগে থেকে প্র্যাকটিস করে যেতে পারো এবং ইন্টারভিউতে কিন্তু এটি থেকে ডেমো দিতে পারো। এবং যদি বলে যে ক্লাস 2 তে রয়েছে এবং একটি সঙ্গীত গেয়ে শোনাও, তো এখানে কিন্তু জাতীয় সঙ্গীত তোমরা গাইতে পারবে। আর একটি প্রশ্ন যেটি হতে পারে যে কোন আমার বইতে কোন ক্লাসের আমার বইতে জাতীয় সঙ্গীতটি রয়েছে তুমি কি জানো? তো এই ধরনের প্রশ্ন কিন্তু করতে পারে। তো সেক্ষেত্রে তোমার উত্তর হয়ে যাবে ক্লাস 2 আমার বইতে কিন্তু এটি রয়েছে। দেখো ছোট ছোট জিনিস, অনেকেই ভাবছো যে একই কথা বারবার বলছি, অনেকে কিন্তু ইরিটেট বোধ হতে পারে। তো সেই জন্য আমি বলবো যে ইরিটেট বোধ হলে অবশ্যই ভিডিওটি লেফট করতে পারো, কিন্তু এটুকু বলবো যে যদি ভিডিওগুলিকে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমাদের যে কনসেপ্ট বিল্ড হবে সেটা কিন্তু অন্যের থেকে তোমাকে এগিয়ে দেবে। এরপরে আগেও যেটি বলেছি যে এখানে কিন্তু ড্রয়িং এর বিষয়টি রয়েছে, অর্থাৎ এটি কিন্তু একটা ড্রয়িং এর বিষয় রয়েছে। ছাত্রদের কিন্তু উৎসাহ করবার জন্য একটা ড্রয়িং মাঝে মধ্যেই কিন্তু দেওয়া হয়েছে। বর্ষার দিনে এটি একটি কবিতা রয়েছে, অন্নদা শঙ্কর রায়ের লেখা একটি কবিতা রয়েছে। এই কবিতাটিও কিন্তু সুন্দরভাবে পড়তে পারো। তো এখানে দেখো শিক্ষার্থীরা কবিতা পড়বে এবং হাতে কলমে কাজগুলি করবে। তো এখানে হাতে কলমে কাজগুলি করবে কি, হাতে কলমে কাজগুলি করবে দেখা গেল শিক্ষার্থীদের এটি তুমি পড়িয়ে দিলে এবং কোনো একটি বর্ষার দিনে তারা এই সমস্ত যেমন রয়েছে যে ফিস্টি করার কথা বলা হয়েছে, তো চলো করে ফেলে লিস্টি। তো এই বিষয়গুলি কিন্তু তারা বাড়ি বসে তারা এরকম বিষয়কে করতে পারে, তাহলে তারা কিন্তু আনন্দ পাবে এবং সাথে সাথে তাদের কিন্তু পড়াটাও হবে এবং কবিতাটাও মুখস্থ হবে। এবং এটিকে যদি তারা লেখা প্র্যাকটিস করে, তাহলে তাদের যে মূলত যে বিষয় অর্থাৎ যুক্ত ব্যঞ্জন তারা সেটিকেও শিখতে পারবে। সেই কারণে বলা হয়েছে যে হাতে কলমে করতে পারবে এবং কবিতাটি পড়তে পারবে সুন্দর করে, সেটিকে কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে। বিষয়টিকে কিন্তু এখানে খেয়াল রাখা হয়েছে। বিভিন্ন শব্দার্থ তুলে ধরা হয়েছে এই বইয়ের রিলেটেড, এবং প্রত্যেকটি বইয়ের যে অনুশীলন রয়েছে সেখানে কিন্তু কিছু কিছু প্রশ্ন রয়েছে। এখানে দেখো শন শন হাওয়া বয়, তো আমরা কিন্তু এটি কিন্তু প্রথমে পেয়েছিলাম যে শন শন হাওয়া বয়। তো এইরকম আরো কিছু শন শন হাওয়া বয়। তারপর রয়েছে যেমন যে টুপটাপ কি হয়, টুপটাপ বৃষ্টির সাথে রিলেটেড। তো সেই জন্য টুপটাপ শব্দটা বৃষ্টির সাথে রিলেটেড, তারা এটিকে জানতে হবে। অর্থাৎ তুমি অ্যাজ এ টিচার তোমাকে কিন্তু এটি জানাতে হবে। খিলখিল খিলখিল করে কিন্তু এটি বৃষ্টির সাথে ম্যাচ করে না, এটি কিন্তু হাসির শব্দ। তো সেই বিষয়টিকে জাস্ট শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করতে হবে।
আর কোন ঋতুর কথা বলা হয়েছে সেগুলিকে তোমাদের জানাতে হবে। এছাড়া এখানে রয়েছে দেখো ক্যালেন্ডার, এখানে কিন্তু একটি ক্যালেন্ডারের রয়েছে, একটি মাসের ডিটেলস, 31 দিনের একটি মাসের কিন্তু ডিটেলস রয়েছে। তো এখানে কিন্তু মোটামুটি সেই ক্যালেন্ডার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, কত তারিখ কি বার সেটি তো প্রত্যেকটি শিক্ষার্থীদের প্রতিদিন তাদের যে প্যার লাইন রয়েছে সেখানে কিন্তু তাদের এটি সম্পর্কে বলা যেতে পারে কোন কত তারিখ কি বার এবং কোন মাস, সাথে সেই মাসের ইংরেজি নাম, কোন দিন রয়েছে সেটির ইংরেজিতে কি বলে, সেই বিষয়গুলি কিন্তু শিক্ষার্থীদের শেখানো যেতে পারে। এটি কিন্তু গুড একটি হ্যাবিট, তো সেই বিষয়টিকে কিন্তু লক্ষ্য রাখা হয়েছে আমার বইতে। এছাড়া কোন মাস কত দিনে রয়েছে, 31 দিনে রয়েছে, কোনটি 30 দিনে রয়েছে, কোনটি 28 দিনে রয়েছে, সেই বিষয়গুলি সম্পর্কে এখানে বলে দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলি বললাম সেগুলি কিন্তু এখানে লার্নিং যে টিপ রয়েছে সেগুলি এখানে বলা রয়েছে। আমি তোমাদের যেটা বললাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অর্থাৎ মান্থগুলির নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ ক্লাস 2-তে কিন্তু তাদের মাসের নাম কিন্তু শেখাতে হয়। তবে তাই বলে এই না যে ক্লাস 2-তে তারা এগুলো শিখছে, তারা কিন্তু তার আগে থেকেই বিভিন্ন সময় এটি দেখেছে। দৌড় প্রতিযোগিতার একটি মজাদার বিষয়, তাদের গায়ে যে নাম্বার করে দেওয়া হয় এই নাম্বারগুলি সম্পর্কে অর্থাৎ মজাদার একটি বিষয়কে কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যাতে এই সংখ্যাগুলি সম্পর্কে বা ক্রমপর্যায়ের সূচক বা পূরণবাচক সংখ্যা সম্পর্কে তারা ধারণা পেতে পারে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে পূরণবাচক সংখ্যা সম্পর্কে ধারণা কোন ক্লাসে দেওয়া হয়, তাহলে কিন্তু তোমাদের উত্তর হবে ক্লাস 2। নেক্সট, পূরণবাচক সংখ্যা কি সেটি একটু তোমাদের বলে দিই। ধরো এখানে রয়েছে যে প্রথম, এই যে প্রথম বলা হচ্ছে অর্থাৎ ফার্স্ট যে পজিশন সেটিকে বলা হচ্ছে প্রথম, সেকেন্ড পজিশন দ্বিতীয়, থার্ড পজিশন তৃতীয়, চতুর্থ পজিশন ফোর্থ পজিশন চতুর্থ, এই সংখ্যাগুলিকেই বলা হয় পূরণবাচক সংখ্যা। অর্থাৎ এককে যদি পূরণবাচক সংখ্যা হিসেবে ধরা হয় তাহলে কি প্রথম, দুইকে যদি ধরা হয় তাহলে দ্বিতীয়। তাহলে এই বিষয়গুলিকে কিন্তু এখানে ফোকাস করা হয়েছে। নেক্সট রয়েছে দেখো, এখানে দেখে নাও এই যে পরপর অবস্থান বোঝাতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ শব্দটি ব্যবহার করা, এগুলিকে বলা হয় ক্রম পর্যায় সূচক বা পূরণবাচক সংখ্যা। 141 নম্বর পেজে কিন্তু তোমরা এটি পেয়ে যাবে। বই যদি থাকে তাহলে 141 নম্বর পেজ তোমরা বের করতে পারো, সেটিতে কিন্তু এটি দেওয়া আছে। এই সম্পর্কে ধারণা কিন্তু এখানে দেওয়া আছে। বিভিন্ন ঋতু সম্পর্কে বলা আছে। তো এখানে বাদল দিনে পূর্ণলতা চক্রবর্তীর বাদল দিনে একটি গল্প রয়েছে, এই গল্পটি পড়বে এবং শিক্ষার্থীরা রিডিং পড়া বা সরব পাঠে যে উপযোগিতা সেটি তারা বুঝতে পারবে। এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু এখানে তোলা হয়েছে, শিক্ষার্থীরা গল্পটি পড়বে। এগুলো কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই, অর্থাৎ তাদের রিডিং পড়ার যে অ্যাবিলিটি সেটি কিন্তু তৈরি করার জন্য এই সমস্ত গল্পগুলিকে দেওয়া হয়েছে এবং এগুলি পড়লে তারা আনন্দও পাবে এবং সেই জন্য কিন্তু এই বিষয়গুলিকে কামার বইতে দেওয়া হয়েছে। নেক্সট চলে আসো, এখানে যেমন আগেই তোমাদের বলেছিলাম যে শব্দার্থ কিন্তু কিছু দেওয়া রয়েছে। এছাড়া যে বিষয়টি ইংলিশে যেটি বলছিলাম যে কোন মাস কত দিনে হয় সেই বিষয়গুলি তুলে ধরা হয়েছে, অর্থাৎ ক্যালেন্ডার রিলেটেড সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে এবং এই রিলেটেড যখন পড়া হচ্ছে তখন তাদের কিন্তু একটা কবিতাও দেওয়া হয়েছে। দেখো এই কবিতাটাকে ইংলিশ থেকে ডেমো দিতে পারো, কারণ এই বিষয়টিকে কিন্তু মনে রাখা সহজ, কারণ 30 days are September, April, June and November. February has 28 alone, all the rest have 31. Excepting leap year, that's the time when February days are 29. এই বিষয়টি খুবই সহজ একটি কবিতা এবং খুব সহজভাবে উপস্থাপন করা যাবে, সেই কারণে কিন্তু এটি তোমরা ডেমো হিসেবে দিতে পারো। ক্লাস 2 ইংলিশ থেকে যদি ডেমো চাই এটিকে দিতে পারো। ক্রস কোশ্চেন হওয়ার চান্স কম, ক্রস কোশ্চেন হলেও কিন্তু তোমাদের মোটামুটি ফেব্রুয়ারি নিয়েই হবে, লিপ ইয়ার নিয়ে হবে, তো সেইগুলি কিন্তু মোটামুটি তোমরা একটু দেখে গেলেই কিন্তু পেরে যাবে। মোটামুটি খুব বেশি ডেপথে কিন্তু ক্রস কোশ্চেনে যাওয়ার চান্স কম, এটি কিন্তু ইংলিশ থেকে ডেমো দিতে পারো। নেক্সট রয়েছে দেখো এই তোমাদের লার্নিং টিপস যেটি আমি বললাম সেটি কিন্তু এখানে লেখা রয়েছে। তো তাছাড়া রয়েছে বিভিন্ন এক্সারসাইজ রয়েছে, এক্সারসাইজে কোন মাস কত দিনে হয় সেগুলিকে কিন্তু তুলে ধরা হয়েছে। এরপর রয়েছে বাংলায় রয়েছে কোন কাল, যেটি আমরা জানি যে আমাদের যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত অর্থাৎ 6টি যে কাল রয়েছে সেটি সম্পর্কে কিন্তু শিক্ষার্থীরা জানতে পারবে। তো এই বিষয়গুলিকে কিন্তু তুলে ধরা হয়েছে, বাংলায় এটি রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা ক্রমপর্যায় সূচক বা পূরণবাচক সংখ্যার ব্যবহার করে উপরে কাজগুলি করবে। কিভাবে? তারা গ্রীষ্মকাল, তাহলে এটি কি প্রথম যে ঋতু রয়েছে গ্রীষ্মকাল, দ্বিতীয় বর্ষা, তৃতীয় শরৎ, চতুর্থ হেমন্ত, পঞ্চম শীত, ষষ্ঠ বসন্তকাল। সে বিষয়টিকে কিন্তু এখানে ব্যবহারের জন্য এই বিষয়টিকে তুলে ধরা হয়েছে। নেক্সট রয়েছে 152 নম্বর পেজ, 153 হাতে কলমে কিছু কাজ সেখানে দেওয়া রয়েছে, যেগুলি কিন্তু প্রত্যেকটি পেজে যেমন থাকে, যেমন তোমাদের বাদল দিনের যেটি আমি বললাম
এই বাদল দিনে গল্পটি পড়বে হাতে কলমে এই কাজগুলি করতে পারবে, যেমন বৃষ্টি দিয়ে একটি বাক্য রচনা, কান্না দিয়ে বাক্য রচনা, রাস্তা দিয়ে বাক্য রচনা, গল্প দিয়ে বাক্য রচনা, এগুলি কিন্তু তারা পড়তে শিখবে। এছাড়া যে ইংলিশে আমরা যেটি পড়ছিলাম অর্থাৎ ইয়ার, মান্থ, এগুলি সম্পর্কে কিছু রয়েছে, গ্যাপ ফিলিং দেখলাম, গ্যাপস রয়েছে, এগুলি কিন্তু দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা এই বিষয়গুলো শিখতে পারে। সি অ্যান্ড সি এখানে 154 নম্বর পেজে বলেছে স্টুডেন্ট উইল ডু দ্য অ্যাক্টিভিটিস, দে উইল রিড দ্য নেম অফ মান্থ অ্যান্ড সিজন। তাহলে সিজন, কোন সিজনে কোন মাসগুলি রয়েছে সেটি তারা জানতে পারবে। সামার কিন্তু এপ্রিল, মে অ্যান্ড জুন, মনসুন জুলাই আগস্ট, এরপরে রয়েছে তোমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর্লি অটাম, নভেম্বর লেট অটাম, উইন্টার ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ হচ্ছে স্প্রিং। তো এই বিষয়গুলি তাদের জানবে, সেই জন্য কিন্তু সুন্দর চিত্রের মাধ্যমে সেই বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে। তো এই অর্থাৎ তারা এগুলি করবে এবং যে ঋতুগুলির নাম বাংলায় জেনেছে সেগুলির নাম ইংরেজিতে জানবে এবং কোন কোন মাস নিয়ে ঋতুগুলি রয়েছে সেগুলি তারা ইংলিশে পড়তে শিখবে, সেটিও কিন্তু এখানে সেদিকে খেয়াল রাখা হয়েছে। তো সিজন, যে 6টি সিজন রয়েছে সেগুলি কিন্তু এখানে দেখানো হয়েছে। তোমরা মোটামুটি একবার চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলি আমি তোমাদের একবার ছোট করে দেখিয়ে দিচ্ছি। দেখো এভাবে কিন্তু রয়েছে। এখানে যে লার্নিং টিপস রয়েছে তো এখানে একটু দেখে নাও, এখানে তোমরা একবার দেখে নাও। They will read the name of the month and season. Student will do this activity. তাহলে স্টুডেন্টরা কিন্তু এই মান্থ এবং সিজনের নামগুলি তারা জানবে। এই ধরনের বিষয়গুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। নেক্সট কোন বিষয় রয়েছে একটু দেখে নেওয়া যাক। নেক্সট রয়েছে এই যে বিষয় রয়েছে, দেখো তাদের জন্য কিছু প্রত্যেক চ্যাপ্টার শেষে যেমন এক্সারসাইজ থাকে তেমনই রয়েছে, যে কোন ফল বা কোন ফুল কোন সময় হয় সেগুলিকে মেলাতে বলেছে। অর্থাৎ এখানে দেখো সামারে কোন কোন জিনিস পাওয়া যায়, মনসুন বর্ষাকালে কোনটা পাওয়া যায়, শরৎকাল, হেমন্ত, শীত, বসন্ত কোনগুলি পাওয়া যায় সেগুলি এখান থেকে বক্স থেকে নিয়ে চুজ করে এখানে লিখতে বলা হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এই যে কোন সিজন নিয়ে কিন্তু তোমরা ডেমো দিতে পারো, এটিও কিন্তু একটি ভালো টপিক, সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, গল্পের মাধ্যমে কিন্তু সেটাকে তুলে ধরতে পারবে। তো ইংলিশ থেকেও দিতে পারো, বাংলা থেকেও দিতে পারো। তাহলে ক্লাস 2 কতগুলো ডেমো কিন্তু আমরা পেয়ে গেলাম, যে কোন কোন ডেমো দিলে আমরা বেস্ট পারফরমেন্স করতে পারবো। নেক্সট, কার্ড দিয়ে সংখ্যা বাড়াই, অর্থাৎ এখানে যে বিষয়টিকে তুলে ধরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে গণিতের বিষয় তুলে ধরা হয়েছে। একক দশকের যে কার্ড রয়েছে সেগুলি নিয়ে দুটো তিনটে অ্যাড করে করে যে 10, 20, 30, 40 গঠন সেগুলিকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাহলে কার্ড নিয়ে, কার্ডের মাধ্যমে কিন্তু একক দশক শতকের ব্যবহার এবং যোগের ব্যবহারের কনসেপ্ট কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে সেখানে সামর্থ্য যদি থাকে তাহলে দেখে নাও, কার্ডের মাধ্যমে, কাজের মাধ্যমে 10-এর যোগ, অঙ্কে লেখা, কথায় লেখা। তাহলে প্রথমে 10-এর কার্ড, ধরো এরকম একটি কার্ড বানানো হলো, বক্স চৌকোর একটি কার্ড, সেটি 10, তাহলে এরকম 3টে কার্ড নেওয়া হলো, তাহলে 3টে কার্ড নিলে কত হলো, মোট 30 হলো। তাহলে 30কে তারা এইভাবে লিখতে পারবে, সেই দিকে কিন্তু এখানে নজর দেওয়া হয়েছে। এবং কাজের মাধ্যমে, তো কার্ড হাতে কলমে কার্ড থাকবে, শিক্ষকরা এই টিএলএম হিসেবে কার্ডগুলি দেবে ছাত্রদের এবং তারা কিন্তু অ্যারেঞ্জ করে এই বিষয়গুলিকে শেখার চেষ্টা করবে। এই বিষয়গুলি কিন্তু ফোকাস করা হয়েছে এখানে। এরপরে তোমরা দেখো কিছু বিপরীত অর্থ বিভিন্ন বিষয় রয়েছে গল্পগুলি থেকে, এবং রং করা যে বিষয়গুলি, কিছু সময় অন্তর অন্তর কিন্তু এরকম একটি টপিক রয়েছে যাতে শিক্ষার্থীরা একঘেয়েমি কাটাতে পারে এবং সুন্দরভাবে রং করে তাদের মধ্যে পড়াশোনার প্রতি যে আগ্রহ সেটিকে ফিরিয়ে আনার জন্য কিন্তু এই ধরনের একটি রিফ্রেশমেন্টের জন্য কিন্তু বিভিন্ন আঁকার সুযোগ রয়েছে, বইতে কিন্তু এগুলি দেওয়া হয়েছে। নেক্সট রয়েছে দেখো, আমাদের যেটি বললাম যে সিজন নিয়ে যেটি রয়েছে সেই সিজনের উপর ফোকাস করে কিন্তু এই প্রশ্নগুলি রয়েছে। অর্থাৎ ব্ল্যাক ক্লাউড স্ট্রং উইন্ড কখন দেখা যায়, তো এটি কিন্তু মনসুন অর্থাৎ বর্ষাকালে কিন্তু দেখা যায়। তো সেই বিষয়ের বিভিন্ন প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। পেজ নাম্বার 163। তো এখানে এই টিচার গাইডলাইনটা একটু দেখে নাও। স্টুডেন্ট উইল ডু দিস অ্যাক্টিভিটি, টিচার উইল এনকারেজ দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন টেল দ্য ক্লাস অ্যাক্টিভিটি। তাহলে এগুলি শিক্ষকরা ওগুলি পড়ানোর আগে যেগুলি আমি তোমাদের বললাম যে সিজন সম্পর্কে ধারণা দেওয়ার পরে এগুলি নিয়ে কিন্তু শিক্ষকরা বলবে এবং শিক্ষার্থীরা এগুলি নিয়ে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। নেক্সট ওই সম্পর্কিত একটি কিন্তু ছোট্ট একটু প্যাসেজ দেওয়া রয়েছে, সেটিকে কিন্তু পড়ার জন্য এখানে বলা রয়েছে। রঙিন কার্ডের মাধ্যমে খেলা, তো এই বিষয়টি আমরা পরের দিন আলোচনা করব। তো আজকে মোটামুটি আমরা পেজ নাম্বার 170 পেজ পর্যন্ত আমরা কমপ্লিট করে দিই। রঙিন কার্ডের মাধ্যমে খেলা, দেখো এখানে বিভিন্ন কার্ডের রং করা হয়েছে। 10 রয়েছে হলুদ রঙের কার্ড, এগুলি রয়েছে রেড রঙের কার্ড। তো এই আলাদা আলাদা কার্ড দিয়ে যোগের ধারণাগুলিকে এখানে
শেখানোর চেষ্টা করা হয়েছে, বা স্থানীয় মান হিসেবে কিন্তু শেখানোর চেষ্টা করা হয়েছে। তো মোটামুটি এই পর্যন্ত আজকে আমরা রাখছি, অর্থাৎ 170 নম্বর পেজ পর্যন্ত আমরা ডিটেলস আলোচনা করলাম। এর পরের দিন কিন্তু 171 থেকে ডিটেলস আলোচনা করব, সমস্ত বিষয় কিন্তু কভার করে দেওয়া হবে, এবং চলার পথে যে সমস্ত ডেমো রিলেটেড যে সমস্ত বিষয় আসবে সেগুলি সবই কিন্তু বলে দেওয়া হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটি একটি লাইক করে দিও, এবং আমাদের পিডিএফ গুলো এখনো কালেক্ট না করলে অবশ্যই কালেক্ট করে নিও। ডিসক্রিপশন এবং কমেন্টে কিন্তু ডিটেলস দেওয়া আছে।